পর্যন্ত এনসিপি কিসে যাবে না, নির্বাচনে যাবে না। ভোটে যাবে না। আরে ভাই এনসিপি সাহেবরা, আপনাদের নিবন্ধন আছে? আপনাদের কোনো কমিটি আছে? আপনাদের কোনো সারা দেশে কোথাও অফিস আছে? সরকারি দলের থেকে অনেক কিছু বলা যায়, অনেক কিছু বলা সম্ভব, করা সম্ভব, কিন্তু জনগণের মধ্যে কাজ করে কিছু বলাটা ডিফিকাল্ট, তাই না? বাবুরা, হ্যাঁ, আমাদের কর্মীরা, এই আসিফ, নাহিদ, আক্তার, তোমরা তো আমাদের কর্মী ছিল, তাই না? তো তোমরা হচ্ছে বাবুরা কখনো রাষ্ট্র চালাইতে পারে না। বাবুরা রাষ্ট্র চালাইতে পারে না। এই যে আমাদের ছোট বাবু আসিফ মাহমুদের পিএস এর বিরুদ্ধে যে অভিযোগ আসছে, এইটা কেমনে সামাল দিবা সেটা একটু ভেবে দেখো। স্বাস্থ্য এপিএস তুহিন ফরাবি খুব কাছের ছোট ভাই, ডাকসু আন্দোলনের সময় ওই ডাকসু বিল্ডিং থেকে তাকে মেরেই ফেলা হয়েছিল অনেকটা। হ্যাঁ, তাই অনেকদিন কোমায় ছিলেন। সে কোমা থেকে এসে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে এপিএস হইলা। তোমার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ আসবে কেন? আসিফের বাবার শিক্ষক হয়ে কেন খায়ের জাগবে তিনি ঠিকাদার হওয়ার কেন? এই যে বদনামিটা হয়েছে না, এই বদনামি থেকে কিভাবে নিজেকে আত্মরক্ষা করবা তোমরা? এনসিপির নেতারা, তোমরা সরকারের বাবু উপদেষ্টারা বা আরো বড় বড় দুর্নীতিবাজ উপদেষ্টারা, সেটা থেকে কেমনে রক্ষা পাবেন সেটার পথ খোঁজেন। আমরা তো আপনাদের রক্ষা করব না, জনগণ আপনাদের রক্ষা করবে না, যেহেতু আন্দোলনকারীরা রক্ষা পাচ্ছে না। আন্দোলনকারী বিপ্লবীরা খুন হচ্ছে, আন্দোলনকারীদের উপর হামলা করছে আওয়ামী লীগের লোকজন, আন্দোলনের কারীদের মামলাগুলো প্রত্যাহার হয় নাই। খুনি আসামিরা, লুটেরা আর বাচ্চারা দেরকে বিদেশ থেকে ফেরত আনেন নাই, পাসপোর্ট বাতিল করেন নাই, সম্পত্তি বাজেয়াপ্ত করেন নাই। হ্যাঁ, আমরা আপনাদের কখন সাপোর্ট দিব? জনগণ আপনাকে কখন সাপোর্ট দিবে? যখন আপনারা আন্দোলনকারীদের কথা শুনবেন, যখন আপনারা জনগণের কথা শুনবেন। যেহেতু 9 মাসে আপনারা জনগণের কথা শুনছেন না, জনগণের বিরুদ্ধে কাজ করছেন, আওয়ামী লীগকে রক্ষায় কাজ করছেন, আপনাদেরকে তো জনগণ সেফটি দিবে না। আমরা সেভ করব না, সোজা কথা। আমরা মৃত্যুর ঝুঁকিতে পড়ব, আর আপনার ক্ষমতাকে আমরা সেভ করব, আপনাদেরকে রক্ষা করব, সেটা আপনি ভাবেন কেমনে? আহতরা রাস্তায় রাস্তায় ঘুরতেছে। জুলাই কি করছো? এটা জুলাই ফাউন্ডেশন, জুলাই স্মৃতি ফাউন্ডেশন দিয়ে 100 কোটি টাকা, 100 কোটি টাকার খবর নাই। এই আন্দোলনে আহতরা রাস্তায় রাস্তায় ঘুরছে, ঠিক মতো চিকিৎসা পাচ্ছে না। হাজার হাজার আহত যোদ্ধা এখনো পর্যন্ত কোনো চিকিৎসা পায় নাই, রাস্তা রাস্তায় ঘুরছে। শহীদ পরিবারগুলো হাহাকার করছে। ওই যে 71 যুদ্ধের পরে মুক্তিযুদ্ধের যারা শহীদেরা, মুক্তিযুদ্ধের আহতরা যে সমস্যায় পড়েছিল, ঠিক সেম 24-এর যোদ্ধা, 24-এর শহীদ পরিবার সেই নাকানি সুমানি খাচ্ছে। সেটা কে করছে? সরকার করছে। সরকার দায়ী, ডক্টর ইউনূস সরকার দায়ী। আরে ভাই, ডক্টর ইউনূস সাহেবের নিয়ে কথা বলতে ভয় পাওয়ার কথা। আমরা আপনাকে বসে আছি, আপনি ঠিক মতো সরকার চালাতে পারছেন না। আপনি আওয়ামী লীগকে সেভ করার জন্য আপনার আশেপাশে লোকজন বসে আছে, আপনি উপদেষ্টা যাদেরকে বসে আছেন তারা বেশিরভাগই আওয়ামী লীগের দালাল। যাদেরকে বসাচ্ছেন তারাও আওয়ামী লীগের দালাল।
আপনাকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ডক্টর ইউনূস সাহেব আপনাকে আমরা ক্ষমতায় বসায়নি। সোজা বাংলা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম হবে কেন? স্বরাষ্ট্রমন্ত্রী এখন থানায় থানায় ঘুরে। স্বরাষ্ট্রমন্ত্রীর কামকে থানায় ঘুরে, যার একটা নির্দেশে পুরো প্রশাসন হাজ্ঞা মুচ্ছা দিবে, তাকে থানায় থানায় ঘুরতে হবে কেন? কেন পুলিশ ডিপার্টমেন্টে এখনো আওয়ামী লীগের দোষরদেরকে, ছাত্রলীগের নেতাদেরকে আপনি প্রমোশন দিচ্ছেন কেন? কত টাকা খেয়ে প্রমোশন দিচ্ছেন? কত টাকা নিচ্ছেন এক একজন থেকে? সবগুলো ইনফরমেশন আছে, জনগণের কাছে তথ্য আছে। এই আওয়ামী পড়া স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ সরকারের নানামন্ত্রী যারা ধান্দাবাজি করছেন, বাটপারি করছেন আন্দোলনকারীদের সাথে, জনগণের সাথে, এগুলা বন্ধ করে, অনেকবার বলেছে এগুলো বন্ধ করেন, করেন নাই। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন, অনেকেই বলছে যে ডক্টর